ভারতী একাডেমির পক্ষ থেকে আমি ইন্দিরা ম্যাম তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আজকের পর্ব। একাদশ শ্রেণীর গণিত এই সিরিজে আমরা এখন আছি ইউনিট 1 এর দ্বিতীয় অধ্যায় সম্বন্ধ ও অপেক্ষক এই চ্যাপ্টারে। প্রথম অধ্যায়ের মতো আমি এখানেও চেষ্টা করেছি সমস্ত বিষয়টা খুব স্পষ্টভাবে তোমাদের সামনে তুলে ধরতে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তবে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো অথবা আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এবং ওয়েবসাইটের লিংক তোমরা প্রতিটি পর্বেই পেয়ে যাবে। তোমরা চাইলে আমার রেগুলার ক্লাসেও যোগদান করতে পারো। যদি আমার পাঠদান তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে বন্ধুরা, এসো আমরা শুরু করি আজকের পর্ব। আমরা এখন আছি ইউনিট 1 এর দ্বিতীয় অধ্যায় সম্বন্ধ ও অপেক্ষক এই চ্যাপ্টারে। আজকে আমরা জানব অপেক্ষক বা চিত্রণ, ফাংশন অর ম্যাপিং। অপেক্ষক কি? অপেক্ষক হচ্ছে একটা বিশেষ ধরনের রিলেশন। ধরে নিন দুটো সেট আছে, একটা এ সেট একটা বি সেট। এ সেটের কোনো একটি পদ যে বিশেষ নিয়মে বি সেটে সংযুক্ত হয়, সেই বিশেষ নিয়মটিকে বলা হয় অপেক্ষক। সেটাকে এফ দ্বারা প্রকাশ করা যেতে পারে, জি দ্বারা প্রকাশ করা যায়, এইচ দ্বারা প্রকাশ করা যায়। আমরা এখানে এফ ধরে নিচ্ছি। অর্থাৎ কি বলছে যে এ এবং বি দুটো সেটেরই কমপক্ষে একটি পদ থাকতেই হবে, অর্থাৎ শূন্য সেট হলে চলবে না। যে নিয়মে এ সেটের প্রত্যেকটি পদ বি সেটের সাথে যুক্ত থাকে, সেই নিয়মটিকে বলা হয় অপেক্ষক অথবা চিত্রণ বা ম্যাপিং। সেটা কিভাবে লিখব? বি সেটে এ সেটের অপেক্ষক, অর্থাৎ সেটা লিখতে নিয়মটা কি লিখব? এফ এ টু বি, অথবা লিখব এফ এক্স টু ওয়াই। অর্থাৎ যে নির্দিষ্ট নিয়ম অনুসারে এ সেটের পদ এক্স এর জন্য বি সেটের পদকে এফ এক্স প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এ সেটের পদ এক্স এর জন্য এফ নিয়ম অনুসারে বি সেটের পদ ওয়াই যদি হয়, তাহলে আমরা কি লিখব? ওয়াই ইকুয়াল টু এফ এক্স। আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি। ধরে নি এ সেটের পদ আছে 0 1 2 4, বি সেটের পদ আছে 0 1 4 16 20। এখানে নিয়মটা ধরে নি এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। অর্থাৎ এ সেটের প্রত্যেকটি পদের স্কোয়ার করলে আমরা বি সেটটিকে পাবো। 0 স্কোয়ার যদি করি আমরা কি পাবো? 0। 1 এর যদি স্কোয়ার করি আমরা কি পাবো? 1। 2 এর স্কোয়ার করলে আমরা কি পাবো? 4। 4 এর স্কোয়ার করলে আমরা কি পাবো? 16। অর্থাৎ এ সেটের পদগুলো, এ সেটের পদ কি কি আছে? 0 1 2 4 পদগুলো বি সেটের পদ 0 1 4 16 এর সাথে একটি নিয়মে যুক্ত। যে কি নিয়ম? এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। এই যে নিয়মে যুক্ত, অর্থাৎ এই যে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই নিয়মটাকে বলা হয় অপেক্ষক। এটা যদি এক্স হয়, এটা হবে এফ এক্স বা ওয়াই। এই সেটটাকে বলবো প্রি ইমেজ। আর এই ওয়াই সেটটাকে বলা হবে প্রতিবিম্ব বা ইমেজ, ইমেজ বা প্রতিবিম্ব সেট। এ সেটটাকে বলা হবে এফ এক্স
এই সেটটার অঞ্চল বা ডোমেন। তাহলে এফ এক্স অপেক্ষকের ডোমেন কি হবে? ডোমেন হবে এ সেটটা, এ সেটের পদগুলো হবে ডোমেন, অর্থাৎ ডোমেন কি হবে 0 1 2 4। আর ক্ষেত্র বা রেঞ্জ কি হবে? বি সেটের যে পদ কটা এ সেটের সাথে যুক্ত সেই পদ কটা হবে। বি সেটের যে পদ কটা এ সেটের সাথে যুক্ত, কি পদ আছে যুক্ত? 0 1 4 16। এই পদগুলো হবে রেঞ্জ বা ক্ষেত্র। আর পুরো বি সেটটা কি হবে? পুরো বি সেটটা হবে কোডোমেন। পুরো বি সেট যেটা আছে সেটা হবে কোডোমেন 0 1 4 16 20। পুরো যে বি সেটটা আছে সে পুরো বি সেটটা হবে কোডোমেন। অর্থাৎ কি এ সেটের যতগুলো পদ আছে সব পদগুলোই বি সেটের বা এফ এক্স সেটের প্রতিবিম্ব সমূহের সেট, অর্থাৎ এফ এক্স অপেক্ষকের পাল্লা বা প্রসার বা রেঞ্জ। এবং এটি এফ এ প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এফ এ ইকুয়াল টু এফ এক্স, যেখানে এক্স বিলংস টু এ। একটা জিনিস লক্ষ্য করো, রেঞ্জ যেটা হবে সেটা সবসময়তেই এই কোডোমেনের সাবসেট হবে। রেঞ্জে যতগুলো পদ আছে রেঞ্জ বা পাল্লায় সেগুলো সবই কোডোমেনের মধ্যে থাকবে, অর্থাৎ রেঞ্জটা কোডোমেনের সাবসেট হবে। আরেকটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। মনে করি এখানে এ সেটটা আছে 2 3 4 5 6 আর বি সেটটা আছে 5 8 11 14 17। এটা হচ্ছে বি সেট। এফ ইকুয়াল টু এ টু বি, এখানে নিয়মটা কি বলা আছে? y ইকুয়াল টু এফ এক্স, যেখানে এফ এক্স বলে দিয়েছে 3x মাইনাস 1। তাহলে দেখি এক্স এর জায়গায় যদি 2 বসাই তাহলে হবে 3 ইন্টু 2 মাইনাস 1। তাহলে এটা কি হবে? 6 মাইনাস 1 সমান 5। 2টা 5 এর সাথে যুক্ত। এবার আছে এফ এক্স এর জায়গায় যদি 3 বসাই, 3 ইন্টু 3 মাইনাস 1, তাহলে হবে 8। তাহলে এই সেটটা এটার সাথে যুক্ত আছে। তারপর আছে 4 বসাই, 3 ইন্টু 4 মাইনাস 1 ইকুয়াল টু 11। তাহলে এই পদটা এর সাথে যুক্ত আছে। তারপর আছে 5, 3 ইন্টু 5 মাইনাস 1 ইকুয়াল টু 14, অর্থাৎ এই পদটা এর সাথে যুক্ত আছে। তারপর আছে 6, তাহলে 3 ইন্টু 6 মাইনাস 1 ইকুয়াল টু 17, অর্থাৎ এই পদটা এর সাথে যুক্ত আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ সেটের প্রত্যেকটি পদই একটি নির্দিষ্ট নিয়মে, নিয়মটা কি? 3x মাইনাস 1, এফ এক্স ইকুয়াল টু 3x মাইনাস 1, এই নিয়মে বি সেটের পদগুলির সাথে যুক্ত আছে। অর্থাৎ এফ এ টু বি সেটে একটি অপেক্ষক সংজ্ঞাত হচ্ছে, অর্থাৎ এফ এক্স ইকুয়াল টু কি আছে কন্ডিশন? 3x মাইনাস 1, এই কন্ডিশনে একটি অপেক্ষক এ থেকে বিতে সংজ্ঞাত হয়। আর এই সেটের ক্ষেত্র হচ্ছে এ সেট, ডোমেন হচ্ছে এ সেটটা, আর পাল্লা বা প্রসার হচ্ছে বি সেটটা। আরেকটা উদাহরণ দেখি, মনে করো এটা হচ্ছে এক্স সেট, এটা হচ্ছে ওয়াই সেট। এ সেটের পদ হচ্ছে -1 -2 2 3, আর ওয়াই সমান বলা আছে 1 2 5 10 17। এখানে f ইকুয়াল টু x টু y,
যেখানে কন্ডিশন দিয়ে দিয়েছে, কি কন্ডিশন দিয়ে দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 করি, এক্স স্কোয়ার প্লাস 1, যদি -1 বসাই তাহলে এটা হবে 1 + 1 = 2। তাহলে -1টা 2 এর সাথে যুক্ত, -2 বসালে এটা পাবো 4 + 1 = 5। তাহলে -2টা 5 এর সাথে যুক্ত, +2 বসালে এটা হবে 4 + 1, তাহলে 5। তাহলে +2টা 5 এর সাথে যুক্ত। আর যদি এখানে 3 বসাই তাহলে এটা হবে 9 + 1 = 10। তাহলে 3 এই পদটা 10 এই পদের সাথে যুক্ত। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে প্রথম সেটটার প্রত্যেকটি পদ কিন্তু আলাদা আলাদাভাবে যুক্ত হতে হবে, কিন্তু দ্বিতীয় সেটে একসাথে দুটোও যুক্ত হতে পারে। যেমন এখানে -2টা এসে 5 এর সাথে যুক্ত হয়েছে, +2টাও 5 এর সাথে যুক্ত হয়েছে, এটা হতে পারে। কিন্তু এ সেট বা এই যে প্রথম সেটটা থাকবে, এই প্রথম সেটের প্রত্যেকটি পদ কিন্তু আলাদা থাকতে হবে। অর্থাৎ এ সেট থেকে কন্ডিশন একটা পদ একটা কন্ডিশনের সাথেই যুক্ত হবে, একটা পদ এখানে কখনো দুটো কন্ডিশনের সাথে যুক্ত হতে পারবে না। এ সেটের কোনো একটা পদ এই সেটের কোনো দুটো পদের সাথে যুক্ত হতে পারবে না, এই সেটের যে কোনো একটা পদের সাথেই যুক্ত হতে হবে। এই দেখো এক্স সেটটার প্রত্যেকটি পদ 1 -1 -2 2 3 এই পদগুলো ওয়াই সেটের বিভিন্ন পদের সাথে যুক্ত। তাহলে এক্স সেটের প্রত্যেকটি পদকে ওয়াই সেটের সাথে সংযুক্ত করা যাচ্ছে। অর্থাৎ এফ এক্স টু ওয়াই দ্বারা একটা অপেক্ষক সংজ্ঞাত হয়, যেখানে এফ এক্স = x² + 1। এর ক্ষেত্র বা অঞ্চল হলো এক্স সেটের পদগুলো হবে ক্ষেত্র বা অঞ্চল। রেঞ্জ হবে এফ এক্স কোনগুলো পেয়েছি, এইটা পেয়েছি, এইটা পেয়েছি আর এইটা পেয়েছি, তাহলে এইটা হবে রেঞ্জ। এফ এক্স সমান তাহলে কি হবে, এফ এক্স, যেখানে এক্স বিলংস টু ∠6। তাহলে এখানে রেঞ্জ আমরা কি পাচ্ছি, 2 5 10। আর কোডোমেন হচ্ছে বা উপ অঞ্চল হবে ওয়াই সেট পুরোটাই, 1 2 5 10 17। এই ওয়াই সেটটা পুরোটাই হবে কোডোমেন, অর্থাৎ রেঞ্জটা হবে কোডোমেনের সাবসেট। আরেকটা উদাহরণ দিয়ে দেখি। মনে করি স্বাভাবিক সংখ্যা সমূহের সেট n ন্যাচারাল নাম্বার, আর এখানে বলে দিয়েছে এফ এক্স সমান x² - 5। তাহলে ন্যাচারাল নাম্বারের সেট কি কি হতে পারে, 1 2 3 4 5। তাহলে এখানে প্রথমে যদি 1 বসাই তাহলে কি হবে, 1² - 5 = -4। এটা কিন্তু ন্যাচারাল নাম্বার হচ্ছে না, তাহলে এক্ষেত্রে এফ এক্স নিয়মে কোনো অপেক্ষক সংজ্ঞাত হচ্ছে না। এক্ষেত্রে যদি এ সেটটা ধরে নিই, এ সেটে কোনো একটা পদ যদি 1 ধরি, তাহলে বি সেটে কোনো অপেক্ষক পাওয়া যাচ্ছে না, কারণ বি সেটের পদ আছে ন্যাচারাল নাম্বার, কিন্তু এখানে কোনো পদ পাওয়া যাচ্ছে না। এখানে -4 ন্যাচারাল নাম্বার নয়, সেক্ষেত্রে এটা কোনো অপেক্ষক সংজ্ঞাত হলো না। এবার তোমরা কয়েকটা জিনিস লক্ষ্য করো। যেমন 1 নম্বরে হয়েছে এ সেটের 2 বা ততোধিক পদকে বি সেটের পদের সাথে যুক্ত করা যায়। যেমন এখানে ধরো -2 পদটা +5 এর সাথে যুক্ত হয়েছে,
আবার +2 পদটাও +5 এর সাথে যুক্ত হয়েছে, অর্থাৎ দুটো পদ বি সেটের একটা পদের সাথে যুক্ত হয়েছে। কিন্তু উল্টোটা হলে সেটা অপেক্ষক হবে না। যদি দেখা যায় যে এরকম একটা দুটো সেট রয়েছে, এ আর বি, এ সেটের পদ আছে 1 2 3, বি সেটের পদ আছে 6 8 10, এই 1 পদটা 6 এর সাথেও যুক্ত হলো, আবার 1 পদটা 8 এর সাথেও যুক্ত হলো, এইটা যদি হয় এক্ষেত্রে অপেক্ষক সংজ্ঞাত হবে না। আর একটা কি বললাম, এফ অপেক্ষকের পাল্লা অর্থাৎ রেঞ্জ এই সেটটা বা বি সেটটার একটা উপসেট হবে। দ্বিতীয় যে সেটটা আছে বি সেট বা ওয়াই সেট, এই পুরো সেটটার একটা উপসেট হবে রেঞ্জ। আর উপ অঞ্চল অর্থাৎ কোডোমেনে এমন কিছু পদ থাকতে পারে যেটা এ সেটের সাথে যুক্ত হবে না, যেমন এখানে রয়েছে 17 পদটা রয়েছে বা 1 পদটা রয়েছে যেটা এই এক্স বা এ সেটের সাথে যুক্ত নয়, এটা হতে পারে। আর যদি ক্ষেত্র বা অঞ্চল যদি শূন্য সেট হয় তাহলে অপেক্ষক সংজ্ঞাত হবে না। অন্ততপক্ষে একটা পদ থাকতেই হবে, নাল সেট হলে হবে না। অর্থাৎ আমরা কি কি দেখলাম, কম করে একটি পদ সমন্বিত দুটো সেট হতে হবে। দুটো যে সেট হবে এই দুটো সেটের কিন্তু অন্তত একটা করে পদ হতে হবে, নাল সেট হলে হবে না। এ থেকে বি সেটের একটি সংজ্ঞাত সম্বন্ধ হবে এফ। এফ কি হবে, এ ক্রস বি সেটের উপসেট হবে। যেটা হবে সেটা এ ক্রস বি সেটের উপসেট হবে, যে সেটটা তৈরি হবে। এই এফ সেটটা এ ক্রস বি সেটের সাবসেট হবে। এফ এর ক্ষেত্র বা অঞ্চল হবে এ সেট, বি সেটটা হবে কোডোমেন বা উপ অঞ্চল, আর বি সেটের যে পদগুলো এ সেটের সাথে যুক্ত সেইটি হবে রেঞ্জ বা পাল্লা। এ সেটের প্রত্যেকটি পদ বি সেটের সাথে যুক্ত থাকতে হবে। এ সেটে যতগুলো পদ থাকবে প্রত্যেকটি পদ বি সেটের কোনো না কোনো পদের সাথে যুক্ত থাকতে হবে। এবং আর কি হবে, এক্স ওয়াই বিলংস টু এফ এবং এক্স জেড বিলংস টু এফ হতে পারে যখন ওয়াই ইকুয়াল টু জেড হবে। অর্থাৎ এ সেটের দুটি পদ বি সেটের একটি পদের সাথে যুক্ত হতে পারে, কিন্তু এ সেটের একটি পদ বি সেটের দুটি পদের সাথে যুক্ত হবে না। দুটি ক্রমিক জোড় অর্থাৎ এ এবং বি যে দুটি ক্রমিক জোড়, সেই দুটি ক্রমিক জোড়ের যে চিত্রণ বা এই অপেক্ষক এফ, এটার প্রথম স্থানাঙ্ক একই হবে না। এখানে যদি দুটো ভিন্ন ভিন্ন পয়েন্ট থাকে, এখানে দুটো ভিন্ন ভিন্ন পয়েন্ট হতে হবে, একটা পয়েন্ট থেকে দুটো পয়েন্টকে যোগ করা যাবে না। এটা কিন্তু অপেক্ষক হওয়ার একটা কন্ডিশন। এফ এক্স ইকুয়াল টু ওয়াই, এই সেটটা এক্স এর প্রতিবিম্ব, এই যে সেটটা এক্স এর প্রতিবিম্ব হচ্ছে ওয়াই, আর ওয়াই এর প্রি ইমেজ বা প্রাক বিম্ব হচ্ছে এক্স। ওয়াই বা এফ এক্স এর প্রি ইমেজ হচ্ছে এক্স। ডোমেন বা এফ এর ক্ষেত্র হবে এক্স একটা, যেখানে এক্স ওয়াই বিলংস টু এফ, আর রেঞ্জ বা পাল্লা হবে ওয়াই সেটটা। এবার আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি।
আমি তোমাদের উদাহরণের অঙ্কগুলো করিয়ে দিচ্ছি যাতে তোমাদের পুরো কনসেপশনটা পরিষ্কার হয়ে যায়। যেমন এই অঙ্কটা হচ্ছে উদাহরণ 1। মনে করো a = 1 2 3 4, b = 3 6 9 এবং f নিয়ম এ এর পদসমূহ b এর পদসমূহের সঙ্গে এমনভাবে সংযুক্ত করে যে f1 = 3, f3 = 6, f4 = 3, f দ্বারা কি একটি অপেক্ষক প্রকাশিত হয়? প্রথমে a সেটটা কি বলেছে? a সেটে পদ আছে 1 2 3 4, b সেটে পদ আছে 3 6 9, f1 এটা হচ্ছে f নিয়ম। কি বলেছে? f1 = 3, f3 = 6, f4 = 3। এখানে প্রশ্নটা কি বলেছে? একটি অপেক্ষক প্রকাশিত হয়। এটা দ্বারা কোনো অপেক্ষক প্রকাশিত হয় না, কারণ এই যে 2, এই 2 পদটার দ্বারা কোনো ইমেজ বা প্রতিবিম্ব এই বি সেটে নেই। এই 2 পয়েন্ট দ্বারা কোনো ইমেজ বা প্রতিবিম্ব বি সেটে পাওয়া যাচ্ছে না, সুতরাং এটি দ্বারা কোনো অপেক্ষক সংজ্ঞাত হয় না। এটাই হবে এর উত্তর। নেক্সট উদাহরণ 2। মনে করো x = 1 3 5 7, y = 2 4 6 8 এবং f নিয়ম x এর পদসমূহকে y এর পদসমূহের সঙ্গে এমনভাবে যুক্ত করে যেখানে f1 = 4, f3 = 2, f5 = 8, f3 = 6, f7 = 4, f দ্বারা y সেটে x সেটের অপেক্ষক সংজ্ঞাত হয় কিনা বলো। এটা হচ্ছে x সেটের পদ হচ্ছে 1 3 5 7, y সেটের পদ 2 4 6 8, f নিয়মে কি বলেছে? f1 = 4, f3 = 2, f5 = 8, f3 = 6, f7 = 4। এটা অপেক্ষক হয় কিনা সেটা বলো। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে 3, এই 3 বিন্দুটা কিন্তু এই প্রতিবিম্বে বা ইমেজে y পদে দুটো বিন্দুকে সংযুক্ত করেছে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 6, দুটি বিন্দুকে সংযুক্ত করেছে। x সেটের বা প্রথম স্থানাঙ্ক কখনো দুটো হবে না, অর্থাৎ এখানেও অপেক্ষক সংজ্ঞাত হবে না। কেন হবে না বুঝতে পেরেছো আশা করি। এই যে 3 বিন্দুটা, এই 3 বিন্দুটা এই y সেটের দুটো বিন্দুকে সংযুক্ত করেছে, একটা 2 একটা 6। এই যে 3 বিন্দুটা এই সেটের দুটি পদকে সংজ্ঞাত করেছে, একটা 2 একটা 6, সেই জন্য এখানে এটা অপেক্ষক হিসেবে বিবেচিত হবে না। নেক্সট উদাহরণ 3। মনে করো a = -1 0 1, b = 1 2 3 4 এবং f নিয়মে a এর পদসমূহকে b এর পদসমূহের সঙ্গে এমনভাবে যুক্ত করে যে f-1 = 2, f0 = 1, f1 = 4, f দ্বারা কি একটি অপেক্ষক সংজ্ঞাত হয়? আগে আমরা সেট দুটো এঁকে নিই। a সেটের পদ আছে -1 0 1, b সেটের পদ আছে বি সেটের পদ আছে 1 2 3 4। এবার কি বলেছে? -1 2 কে সংযুক্ত করছে, 0 1 কে সংযুক্ত করছে, আর f1 4 কে সংযুক্ত করছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি a সেটে যতগুলো বিন্দু আছে সব বিন্দু কটাই
কিন্তু বি সেটের কোনো না কোনো পদকে সংজ্ঞাত করছে, সেই জন্য এটা অপেক্ষক সংজ্ঞাত হবে। নেক্সট উদাহরণ 4। মনে করো a ইকুয়াল টু এই সেটটা এবং f a টু z চিত্রার fx ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 5x প্লাস 7 দ্বারা সংজ্ঞাত, যেখানে z হলো পূর্ণ সংখ্যা অর্থাৎ ইন্টিজার। f চিত্রণে পাল্লা 1, 4 ও 7 দ্বারা প্রাক বিম্ব অর্থাৎ প্রি ইমেজেস নির্ণয় করো। এখানে কি বলেছে, fx ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 5x প্লাস 7। এখানে a সেটটা কি দেওয়া আছে, -1 0 1 2 3। বি সেটটা তৈরি করতে হবে। এখানে বলেছে f চিত্রণে পাল্লা অর্থাৎ এখানে এই সেটটা তৈরি করতে হবে। বসায় প্রথমে কি আছে -1, f -1 ইকুয়াল টু কি হবে, এখানে 1 মাইনাস 5 ইন্টু -1 তাহলে +5 প্লাস 7, এটা হয়ে যাবে 13। f 0 কি হবে 0 0 0 মাইনাস 0 প্লাস 7 সমান 7। f 1 সমান কি হবে, এটা 1 মাইনাস 5 প্লাস 7 ইকুয়াল টু কি হবে 3। f 2 ইকুয়াল টু হবে, এটা হবে 4 মাইনাস 10 প্লাস 7 ইকুয়াল টু 1। আর আছে f3 ইকুয়াল টু এটা হবে 9 মাইনাস 15 প্লাস 7, এটাও হবে 1। তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি, 13 7 3 1। এখানে কি বলেছে, f চিত্রণের পাল্লা রেঞ্জ f, তাহলে কি হবে 13 7 3 1। এখানে চিত্রটা কিরকম হবে, -1 13 কে সংযুক্ত করছে, 0 7 কে সংযুক্ত করছে, 1 3 কে সংযুক্ত করছে, 2 1 কে সংযুক্ত করছে বা 3 1 কে সংযুক্ত করছে। চিত্রটা হবে এইরকম। এখানে কি বলেছে 1 4 ও 7 এর প্রাক বিম্ব সমূহ নির্ণয় করতে, অর্থাৎ fx সমান এখানে দেওয়া আছে 1, fx সমান 4 আর fx সমান 7 বসাতে হবে। তাহলে fx সমান যদি 1 বসাই তাহলে কি হবে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 7, অথবা x স্কোয়ার মাইনাস 5x প্লাস 7 মাইনাস 1 ইকুয়াল টু 0। কি পাবো, x স্কোয়ার মাইনাস, এটা সমাধান করতে হবে, 5x প্লাস 6 ইকুয়াল টু 0, অর্থাৎ এটা হবে x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে পাবো x মাইনাস 3 x মাইনাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি পাবো, x ইকুয়াল টু 3 পাবো আর 2 পাবো, অর্থাৎ f x1 সমান, এটা যদি x1 ধরে নিই তাহলে আমরা পাবো এখানে 1 এর সাপেক্ষে আমরা x1 এর প্রাকবিম্ব পাবো 3 আর 2। আবার এই 4 এর সাপেক্ষে fx এর প্রাকবিম্ব বার করতে হবে, তাহলে f x2 ধরে নিই, এটা সমান x স্কোয়ার মাইনাস 5x প্লাস 7। এই f x2 এর জায়গায় 4 বসাতে হবে, তাহলে কি হবে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 7 মাইনাস 4 ইকুয়াল টু 0। x স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে x এর মান কি করে বার করবো, x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস b স্কোয়ার মাইনাস 4ac বাই 2, এইভাবে করতে হবে, মাইনাস b মাইনাস 5
প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে হচ্ছে 5 মাইনাস 5 এর স্কোয়ার প্লাস 4 এ হচ্ছে 1 সি ইকুয়াল টু 3 বাই 2 এ মানে হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা প্লাস মাইনাস করলে কি পাবো 1/2 5 প্লাস মাইনাস রুট ওভার 13। এটা ডাজ নট বিলংস টু এ সেটের মধ্যে এটা নেই, সেজন্য এই 4 পয়েন্ট থেকে কোনো প্রি ইমেজ বা প্রাকবিম্ব পাওয়া যাবে না। আর 7 পয়েন্ট থেকে পাওয়া যাবে, কারণ এখানে 7টা এসছে। এটা আমরা দেখেও বসিয়ে দিতে পারি, এখানে 7টা 0-র সাথে এসছে, এবার পড়লেও আশা করি 0ই আসবে। f(x3) ধরলাম এখানে ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 7 ইকুয়াল টু, যদি 7 বসাই তাহলে কি পাবো এক্স স্কোয়ার মাইনাস 5x ইকুয়াল টু 0 বা x মাইনাস 5 ইকুয়াল টু 0। অর্থাৎ এখানে কি পাবো x ইকুয়াল টু 0 পাবো আর x ইকুয়াল টু পাবো 5, কিন্তু এখানে 5টা এ সেটের মধ্যে নেই, 5 ডাজ নট বিলংস টু এ, অর্থাৎ এখানে শুধু 0টাই পাবো। এখানে 7-এর প্রি ইমেজ হবে 0। এটা আমরা চিত্রেও দেখতে পেয়েছি 7-এর প্রি ইমেজ 0, এবং আমরা সমস্যার সমাধান করেও সেটাই পেলাম। নেক্সট, এটা হচ্ছে উদাহরণ 7। মনে করো মূলদ সংখ্যা সমূহের সেট কিউ এবং এফ কিউ টু কিউ অপেক্ষক এফ এক্স ইকুয়াল টু কি বলেছে 2x স্কোয়ার মাইনাস 11x প্লাস 16 দ্বারা সংজ্ঞাত এফ এক্স ইকুয়াল টু 4 নির্ণয় করো। এটা খুব সোজা, এইখানে এই ফর্মুলায় f4 বসিয়ে দিলেই হয়ে যাবে। এখানে বলেছে এফ এক্স ইকুয়াল টু 4, এখানে এফ এক্স কি দিয়েছে 2x স্কোয়ার মাইনাস 11x প্লাস 16 ইকুয়াল টু 4। এটা সমাধান করলেই আমরা পেয়ে যাব 2x স্কোয়ার মাইনাস 11x প্লাস 16 মাইনাস 4 ইকুয়াল টু 0, 2x স্কোয়ার মাইনাস 11x প্লাস 12 ইকুয়াল টু 0, 2x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 3x প্লাস 12 ইকুয়াল টু 0, 2x x মাইনাস 4 মাইনাস 3x মাইনাস 4 ইকুয়াল টু 0, অথবা x মাইনাস 4 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি পাবো x ইকুয়াল টু 4, আর এখানে পাবো 2x মাইনাস 3 ইকুয়াল টু, যদি 4 হয় এখান থেকে আমরা পাবো x ইকুয়াল টু 3/2। তাহলে এফ এক্স ইকুয়াল টু 4 সমান আমরা কি পাবো, আমরা পাবো 4 আর 3/2। নেক্সট, এটা হচ্ছে উদাহরণ 9। মনে করো a ইকুয়াল টু 1 2 3 4 এবং r হলো বাস্তব সংখ্যা সমূহের সেট। যদি f a2 r অপেক্ষক f x ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 1 দ্বারা সংজ্ঞাত হয়, তবে f কে একটি ক্রমিক জোড় সমূহের সেট রূপে নির্ণয় করো ও তার পাল্লা নির্ণয় করো। এখানে এটা বলে দিয়েছে, এ সেটটা কি বলে দিয়েছে 1 2 3 4, এই সেটটা নির্ণয় করতে হবে। এফ এক্স ইকুয়াল টু এখানে কি দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে এ সেটের মানগুলো বসাবো 1 2 3 4। এফ 1 ইকুয়াল টু কি পাবো 1 মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এখানে 1 থেকে 1 সেটটা কি পেলাম 0। এফ 2 ইকুয়াল টু পাবো 4 মাইনাস 1 ইকুয়াল টু 3, তাহলে এইখানে যে পদটা পাবো 3, এটা 2 এর সাথে সংযুক্ত। এফ 3 ইকুয়াল টু এখানে কি হবে 9 মাইনাস 1 ইকুয়াল টু 8, তাহলে এই পদটা হবে 8 যেটা 3 এর সাথে সংযুক্ত। এফ 4
ইকুয়াল টু, এটা পাবো 16 মাইনাস 1 ইকুয়াল টু 15। তাহলে 4 এর সাথে যে পদটা সংযুক্ত সেটা হবে 15। এইটা হলো বি সেট। তাহলে প্রমিত জোড়সমূহের সেট রূপে এফ অপেক্ষকটা কি পাবো? এফ এক্স ইকুয়াল টু এক্স এফ এক্স, এটা এফ হবে, যেখানে এক্স বিলংস টু এ। তাহলে সেটা কি হবে? 1 0 2 3 3 8 4 15। আর এফ এর পাল্লা কি পাবো? রেঞ্জ এফ, এটা হবে 0 3 8 15। কি হবে? এফ এ সমান এফ এক্স, যেখানে এক্স বিলংস টু এ, কি হবে? 0 3 8 15। এটাই অ্যান্সার। নেক্সট উদাহরণ 10। দেখাও যে f1 ইকুয়াল টু, এই যে পয়েন্ট কটা দিয়েছে, সম্বন্ধ দ্বারা একটি অপেক্ষক সংজ্ঞাত হয় যদি অপেক্ষকটি fx ইকুয়াল টু ax প্লাস b নিয়মে আবদ্ধ থাকে, তবে a ও b এর জন্য নির্দিষ্ট মান নির্ণয় করো। এখানে কি বলেছে? এটা যদি a সেট ধরে নিই, তার পয়েন্ট বলেছে 1, এটা b সেট, b সেটের পয়েন্ট আছে -6, a সেটের 2 এর সাপেক্ষে b সেটের পয়েন্ট হচ্ছে -1, a সেটের 3 সাপেক্ষে b সেটের পয়েন্ট হচ্ছে 4, a সেটের 4 এর সাপেক্ষে b সেটের পয়েন্ট হচ্ছে 9। এটা এইভাবে সংযুক্ত আছে। fx সমান ax প্লাস b। তাহলে fx সমান f1 যদি হয়, তাহলে ax প্লাস b তে কি বসাবো? a ইন্টু 1 প্লাস b ইকুয়াল টু, এখানে কত দিয়েছে? -6। অর্থাৎ a প্লাস b ইকুয়াল টু -6। 1 নম্বর। f এখানে কি বলেছে? 2। তাহলে a 2 প্লাস b এখানে কত বলেছে? -1। তাহলে কি আছে? 2a প্লাস b ইকুয়াল টু -1। এটা 2 নম্বর। f এখানে কি বলেছে? 3 ইকুয়াল টু a ইন্টু 3 প্লাস b ইকুয়াল টু, এখানে কত আছে? 4। তাহলে হচ্ছে 3a প্লাস b ইকুয়াল টু 4। এটা 3 নম্বর। f4 ইকুয়াল টু a ইন্টু 4 প্লাস b, এখানে কত আছে? 9। তাহলে 4a প্লাস b ইকুয়াল টু 9। এটা 4 নম্বর। আমরা প্রথমে 1 নম্বর আর 2 নম্বরটা নিয়ে সমাধান করি। a প্লাস b ইকুয়াল টু -6, 2a প্লাস b ইকুয়াল টু -1। এখানে কি বলেছে? এটা হবে -a ইকুয়াল টু -5, অর্থাৎ a ইকুয়াল টু পাবো 5। এটা বসাই, a প্লাস b সমান -6 5 প্লাস b ইকুয়াল টু -6, অর্থাৎ b ইকুয়াল টু পাচ্ছি -11। এবার দেখি এই 5 আর -11 এই মান দুটো, এই দুটো সমীকরণকে সিদ্ধ করে কিনা। এখানে কি আছে? 3a, অর্থাৎ 3 ইন্টু a সমান হচ্ছে 5 প্লাস b সমান -11 সমান কত হচ্ছে? 15 -11 সমান 4, অর্থাৎ এইটা সিদ্ধ করছে। এবার এটাতে বসাই, a সমান কত বলেছে? 5, অর্থাৎ 4 ইন্টু 5 প্লাস b সমান -11 ইকুয়াল টু কত হচ্ছে? 20 -11 ইকুয়াল টু 9, অর্থাৎ
এটাকেও সিদ্ধ করছে। অর্থাৎ আমরা পাচ্ছি a সমান 5 আর b সমান -11। এটাই নির্ণয় করতে বলেছে। নেক্সট, মনে করো পূর্ণ সংখ্যা সমূহের সেট z এবং z ইন্টু z একটি উপসেট নিম্নরূপে সংজ্ঞাত। এখানে কি বলেছে, fx যেখানে x ইন্টু y আর x প্লাস y। f কি z থেকে z এর একটি অপেক্ষক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। কি বলেছে প্রথমে, a ইকুয়াল টু x y x প্লাস y, xy belongs to z। এখানে xy পদ দুটো এমনভাবে সংযুক্ত থাকবে যে এখানে একবার সেই পদ দুটোরই গুণফল হবে আর সেই পদ দুটোরই যোগফল বার করতে হবে। আমি ধরে নিই কোনো একটা পদ, যেমন 6 আর 2 দুটো পদ নিলাম, তাহলে xy মানে কি হবে, 6 ইন্টু 2 ইকুয়াল টু 12, আর x প্লাস y সমান কত হবে, 6 প্লাস 2 ইকুয়াল টু 8। তাহলে একটা জোড় পাবো 12, 8। আবার আমি দুটো সেট নিই, যে কোনো ইন্টিজার নিই দুটো, 4 আর 3। তাহলে একবার 4 ইন্টু 3 করবো, কি পাবো 12, আর 4 প্লাস 3 করলাম 7। তাহলে এখানেও আমরা পাবো 12 আর 7। অর্থাৎ আমরা যে ক্রমিক জোড় পাচ্ছি সেই ক্রমিক জোড়ে এ সেটটা আর বি সেটটা, এ সেটে কি পেলাম 12, 8। প্রথমটাতে কি পেলাম 12, 8, দ্বিতীয়টাতে কি পেলাম 12, 7। তার মানে এ সেটের একটা পদই বি সেটের দুটো পদকে সিদ্ধ করছে, এ সেটের একটা পদই বি সেটের দুটো পদকে সিদ্ধ করছে। তার জন্য এই কন্ডিশনে অপেক্ষক সংজ্ঞাত হচ্ছে না। অপেক্ষক হতে গেলে এ সেটের প্রতিটি পদ ভিন্ন হতে হবে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এ সেটের একটি পদই বি সেটের দুটি পদকে সংযুক্ত করছে। এরকম উদাহরণ আরো দেওয়া যাবে, যেমন দি এ সেট নিলাম, বি সেট নিলাম, দুটো পয়েন্ট নিচ্ছি, একটা হচ্ছে 6 আর 3। তাহলে 6 ইন্টু 3 সমান কি পাবো 18, আর 6 প্লাস 3 ইকুয়াল টু 9। আর দুটো বিন্দু নিচ্ছি 9 আর 2। তাহলে 9 ইন্টু 2 পাবো 18, আর 9 প্লাস 2 পাবো 11। তাহলে এখানে ক্রমিক জোড় কি পাচ্ছি, ক্রমিক জোড় একটা পাচ্ছি 18, 9, আর একটা ক্রমিক জোড় পাচ্ছি 18, 11। তার মানে কি 18, 9, 18, 11। এখানে এই প্রথম সেটে এখানে কখনো একই পদ দুবার আসবে না, এখানে সবসময় একটা পদ একবারই আসবে। তার জন্য এই কন্ডিশনে অপেক্ষক সংজ্ঞাত হবে না। সুতরাং আমরা কি লিখব, এফ দ্বারা জেড থেকে জেড এ অপেক্ষক সংজ্ঞাত হয় না। এটা হবে এর উত্তর। কেন হবে না তার ব্যাখ্যা হচ্ছে এটা। নেক্সট, এটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী একের দাগের। মনে করো এ ইকুয়াল টু এই পদগুলো, বি ইকুয়াল টু এই সেটটা, এবং তিনটি নিয়ম এফ জি এইচ নিম্নলিখিতভাবে এ সেটের পদ সমূহকে বি সেটের পদের সাথে সংযুক্ত করে। এ সেটটার নিয়ম কি আছে, এটা হচ্ছে এফ নিয়মে সংযুক্ত করছে। এফ নিয়মে কি আছে, -1, -2, 1, 2। এটা হচ্ছে এ সেটের পদ, আর বি সেটের পদ হচ্ছে
3 4 5 6 7। এখানে কি বলেছে f1 ইকুয়াল টু 4, f নিয়মে সংযুক্ত করছে f মাইনাস 2 ইকুয়াল টু 7, f2 ইকুয়াল টু 5। এটা কি অপেক্ষক হয়? f এখানে কি বলেছে, প্রমাণ করো যে f ও g দ্বারা কোনো অপেক্ষক সংজ্ঞাত হয় না। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি f দ্বারা অপেক্ষক সংজ্ঞাত হচ্ছে না। কেন হচ্ছে না? এই যে একটা পদ, এই পদটা এই বি সেটে কোনো পদকে সংজ্ঞাত করছে না, অর্থাৎ f নিয়মে এটা অপেক্ষক সংজ্ঞাত হচ্ছে না। এবার আসি জি নিয়মটা দেখি। এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট, এটা হচ্ছে জি নিয়মে। এ সেটের পদগুলো হচ্ছে -1 -2 1 2, আর বি সেটের পদ হচ্ছে 3 4 5 6 7। এবার কিভাবে সংজ্ঞাত করছে দেখি। -1 6 কে সংজ্ঞাত করছে, জি -2 7, জি 1 ইকুয়াল টু 3, জি 2 ইকুয়াল টু 5, জি 1 ইকুয়াল টু 4। এখানে আমরা কি দেখছি, এই যে পদটা, এই পদটা বি সেটের দুটো পদকে সংজ্ঞাত করছে, একটা 3 একটা 4। আমরা জানি কি, আমরা জানি ক্রমিক জোড়ের প্রথম স্থানাঙ্ক দুটো একই হবে না, কিন্তু এখানে একটা প্রথম স্থানাঙ্ক দুটো স্থানাঙ্ককে সংজ্ঞাত করছে, অতএব এটাও একটা অপেক্ষক হবে না। এরপর আমরা দেখব এইচ নিয়মটা। এটা এ সেটে কি আছে, -1 -2 1 2, আর বি সেটের কি আছে 3 4 5 6 7। এটা হচ্ছে এইচ নিয়মে। দেখি এইচ নিয়মটা কি বলেছে। এইচ নিয়মে এইচ -1 ইকুয়াল টু 3, -2 ইকুয়াল টু 6, h1 ইকুয়াল টু 3, h2 ইকুয়াল টু 4। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এ সেটের সবকটি বিন্দুই বি সেটের কোনো না কোনো পদকে সংজ্ঞাত করছে, অর্থাৎ এটা একটা অপেক্ষক হবে। এ সেটের প্রত্যেকটি পদই বি সেটের কোনো না কোনো পদের সাথে সংযুক্ত করছে, সেই জন্য এটা হচ্ছে একটা অপেক্ষক। নেক্সট, এটা হচ্ছে উদাহরণ 2। মনে করো a ইকুয়াল টু এই পয়েন্ট কটা এবং সব x বিলংস টু এর জন্য f a টু z অপেক্ষক। fx1 কি বলেছে, 2x + 1 দ্বারা সংজ্ঞাত ক্রমিক জোড়সমূহের সেট রূপে f এবং f এর পাল্লা নির্ণয় করো। f এর পাল্লা বলতে এখানে a সেটটা দেওয়া আছে -1 -2 0 1 2, আর এই পাল্লা সেটটা নির্ণয় করতে বলেছে। এখানে কি বলেছে, fx ইকুয়াল টু 2x + 1। এখানে মানগুলো বসাই। f -1 ইকুয়াল টু 2 ইন্টু -1 + 1 ইকুয়াল টু -2 + 1 ইকুয়াল টু -1। তাহলে এখানে পেলাম -1। এখানে বলেছে f -2, কি পাবো 2 ইন্টু -2, x এর জায়গায় এই মানগুলো বসিয়ে দিচ্ছি, +1 ইকুয়াল টু -4 + 1 ইকুয়াল টু -3। এটা হবে -3। 0 2 ইন্টু x এর জায়গায় 0 + 1 ইকুয়াল টু 1, তাহলে এটা হবে 1।
f1 x এর জায়গায় 1 বসালে কি পাবো 2 × 1 + 1 সমান 2 + 1 = 3 আর আছে f2 2 × 2 + 1 = 4 + 1 = 5 প্রমিত জোড় সমূহের সেট তাহলে কি হচ্ছে a = এখানে কি পাচ্ছি x fx যেখানে x belongs to a কি পাবো আমরা -1 -1 -2 -3 এটা কিভাবে সংযুক্ত করেছে এটা এইভাবে সংযুক্ত করেছে এটা আমরা বুঝতেই পারছি লিখে ফেলি 0 1 1 3 2 5 এটা হয়ে গেল প্রমিত জোড় সমূহের সেট আর f এর পাল্লা কি হবে সমান fx যেখানে x belongs to a কি হবে এই সেটটা b সেটটা হয়ে যাবে পুরো -1 -3 1 3 5 এটাই উত্তর এটা উদাহরণ ছিল না এটা সংক্ষিপ্ত উত্তরধর্মী 2 এরপর আসছি সংক্ষিপ্ত উত্তরধর্মী 3 মনে করো a = এই সেটটা এবং f a to z অপেক্ষক এই নিয়ম দ্বারা সংজ্ঞাত f এর পাল্লা আর এই বিন্দু কটার প্রাকবিম্ব নির্ণয় করতে হবে এখানে a সেটটা দিয়েছে কি a সেটটা হচ্ছে 0 1 2 3 4 এই b সেটটা অর্থাৎ পাল্লা সেটটা নির্ণয় করতে হবে এখানে fx সমান নিয়মটা কি দিয়েছে x² - 5x + 2 এই নিয়মে এটা হবে আমরা করি fx = x² - 5x + 2 এখানে 0 বসাবো প্রথম f0 = 0 সব x এর জায়গায় 0 বসিয়ে দেবো 5 × 0 + 2 = পাবো 2 তাহলে এই 0 সংযুক্ত করে যে বিন্দুটা পাবো সেটা হবে 2 f আছে 1 তাহলে x এর জায়গায় 1 বসালে 1² - 5 × 1 + 2 = 1 - 5 + 2 = -2 এই 1 যেটা সংযুক্ত করছে সেই পয়েন্টটা হবে -2 এরপর আছে +2 f2 x এর জায়গায় 2 বসাই 2² - 5 × 2 + 2 = 4 - 10 + 2 হবে -4 তাহলে 2 সংযুক্ত করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে -4 f3 3² - 5 × 3 + 2 = 9 - 15 + 2 = -4 তাহলে এই 3 ও সংযুক্ত করছে -4 এর সাথে আর 4 4² - 5 × 4 + 2 = 16 - 20 + 2 = -2 অর্থাৎ এই 4টা সংযুক্ত হচ্ছে -2 বিন্দুতে অর্থাৎ এখানে আমরা কমিত জোড় সমূহের সেট রূপে যেটা পাবো সেটা হবে x fx যেখানে x belongs to a ক্রমিক জোড় সমূহ সেট রূপে যেটা পাবো সেটা হবে 0 2 1 - 2 2 - 4 3 - 4 4 - 2 এবার f এর পাল্লা কি পাবো
সেটা হবে এফ এক্স, যেখানে এক্স বিলংস টু এ। এফ এক্স কোনটা? এফ এক্স হচ্ছে বি সেটটা। বি সেটে কি কি পয়েন্ট আছে? 2 - 2 4। এরপরে কি বলেছে? এই বিন্দুগুলোর প্রাকবিম্ব নির্ণয় করো। আমরা যে ক্রমিক জোড়ের সেটটা পেয়েছি সেখান থেকে আমরা -2 1 2 এর প্রাকবিম্বগুলো বার করে ফেলতে পারি। যেমন -2 এর প্রাকবিম্ব কি আছে? 1। 1 এর কোনো প্রাকবিম্ব নেই, কারণ এখানে কোনো 1 বিন্দু নেই। আর +2 এর প্রাকবিম্ব কি আছে? 0। -2 এর প্রাকবিম্ব আর একটা আছে, এটা 4। তাহলে এখানে লিখে দিতে পারি -2 এর প্রাকবিম্ব সমান কি পেয়েছি? 1 আর 4। এই যে -2টা এই একবার 1 পয়েন্টের সাথে যুক্ত হয়েছে, একবার 4 পয়েন্টের সাথে যুক্ত হয়েছে। +2 এর প্রাকবিম্ব কত আছে? 0। +2টা 0-র সাথে যুক্ত হয়েছে। আর 1 এর কোনো প্রাকবিম্ব নেই। 1 এর কোনো প্রাকবিম্ব নেই। এছাড়া আরো অন্যভাবে করতে পারি, সেটা হচ্ছে এই যে ফর্মুলা x² -5x + 2 এই ইকুয়াল টু, যদি আমরা একবার -2 বসাবো, একবার 1 বসাবো, একবার 2 বসাবো, +2, এইগুলো বসিয়ে বসিয়ে তারপরে আমরা প্রাকবিম্বগুলো পেয়ে যাব। আমি একটু করার চেষ্টা করি। প্রথমে আছে -2, এইটা ইকুয়াল টু হবে -2, অর্থাৎ এখানে x² -5x + 2 + 2 = 0, x² -5x + 4 = 0, x² -4x -x + 4 = 0, x - 4 x - 1 = 0। এখান থেকে আমরা বলতে পারি x = 4 আর 1। এখানেও আমাদের আছে 1 আর 4, অর্থাৎ এটা আমাদের মিলে গেছে। 2 নম্বরে কি বলেছে? আরেকটা করতে হবে 1। তাহলে x² -5x + 2 = 1, বা x² -5x, 1টাকে মাইনাস নিয়ে এলে এখানে হয়ে যাবে +1 = 0। x = -b √+- -b মানে হচ্ছে -5 +- √b² মানে হচ্ছে 5² -4 × a মানে 1, c = 1 বাই 2, a = 1। এই করে এখানে যে পয়েন্টটা আসবে সেটা z এর মধ্যে থাকবে না, অর্থাৎ সেটা ইন্টিজার হবে না, সেটা ফ্র্যাকশন চলে আসবে। তার জন্য এই 1 থেকে কোনো আমরা প্রাকবিম্ব পাবো না। আর এখানে 2 এর মানটা বসাতে হবে। 2 এর মানটা এই ফাঁকায় করে নিই ছোট্ট করে। x² -5x + 2 = 2, অর্থাৎ এখানে পাবো x² -5x = 0, x × x - 5 = পাবো 0। এখান থেকে মান পাবো x = 0 আর 5, কিন্তু এখানে 5টা a সেটের মধ্যে নেই, তাই এই 5টা ধরা হবে না। তাহলে x = 0, অর্থাৎ 2 এর সাপেক্ষে আমরা পেয়েছি 0, এখানেও আমরা 2 এর সাপেক্ষে পেয়েছি 0, 2 এর প্রাকবিম্ব 0, তাহলে এটাও আমাদের মিলে গেল। নেক্সট, এটা উদাহরণ 4। কি বলেছে? a = -2 - 1 0 3/2 2, b = এই পয়েন্ট কটা এবং f a to b অপেক্ষক। এটা কি এইটা দ্বারা সংজ্ঞাত? এখানে আমরা a সেটটা আগে তৈরি করে নিই, দেখি a সেটে কি বলেছে? -2 -1 0 3/2 2, এটা হচ্ছে a সেট। আর b সেটটা দেখি, b সেটটা হচ্ছে -6 -5
-3 0 3 4। এবার এই যে নিয়মটা দিয়েছে এই নিয়মটাতে এই মানগুলো বসিয়ে বসিয়ে দেখতে হবে বি সেটটা পাওয়া যায় কিনা। f(x) = 2x² প্লাস ax মাইনাস 6। x এর মান -2 বসাই। f -2 = x এর জায়গায় -2 বসাবো। 2 × -2 এর স্কোয়ার প্লাস -2 -6 = এখানে আমরা পাবো 0। এখানে বলছে f -1। f -1 = 2 × -1 এর স্কোয়ার প্লাস -1 -6 এখানে আমরা পাবো -5। f 0 এখানে x এর জায়গায় 0 বসাবো। 2 × 0 প্লাস 0 -6 = -6। f 3/2 = 2 × 3/2 এর স্কোয়ার মানে 9/4 প্লাস 3/2 -6 = এটা হবে 0। এটা তোমরা করে দেখে নিও, আমি বসিয়ে দিলাম। f 2 = হবে 2 × 2 এর স্কোয়ার প্লাস 2 -6 = 4। এখানে কি বলেছে f a নির্ণয় করতে বলেছে, তাহলে f a সমান আমরা কি পেলাম 0 -5 -6 0 0 বসিয়েছি 4। তাহলে এই যে f a সেটটা এই b সেটটার সাথে কিন্তু মিলল না, এই b সেটটার সাথে মিলল না, অর্থাৎ f a not equal to b, f এটা b এর সাথে সমান হলো না। নেক্সট, এটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী 8-এরটা। দেখাও যে f এই যে পয়েন্টগুলো দিয়েছে তারা একটি অপেক্ষক সংজ্ঞাত হয় যদি চিত্রণটি f(x) = px + q দ্বারা প্রদত্ত হয়, তবে p ও q এর জন্য নির্দিষ্ট মান নির্ণয় করো। এটাও আগে a b এর ধরে যে অঙ্কটা করলাম সেটার মতনই হবে। প্রথমে চিত্রটা এঁকে নিই। এটা যদি p ধরি, এটা যদি q ধরি, এটা হবে 1 1 -1 -5 2 4 3 7, এটা হবে এর চিত্র। এটা হবে f(x) = px + q। এবার কি বলেছে f(x) = px + q। এবার f1 মানে কি বলেছে, f1 মানে হচ্ছে x এর জায়গায় যদি 1 বসাই রেজাল্ট পাবো 1। f1 = p × 1 + q = এটা হবে 1, implies that p + q = 1, এটা 1 নম্বর। এবার আছে -1। f -1 অর্থাৎ p × x এর জায়গায় -1 বসাই প্লাস q = এখানে কত আছে -5, অর্থাৎ -p + q = -5। এটা 2 নম্বর। 1 নম্বর আর 2 নম্বর সমাধান করলে p আর q এর মানটা পেয়ে যাব। সমাধান করি। p + q = 1 -p + q = -5। এই দুটো যোগ করে দিলাম, ক্যান্সেল। 2q = -4, অর্থাৎ q = -2। এই q এর মানটা বসিয়ে দিই। p + -2 = 1, অর্থাৎ p = 3। আমরা এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ থেকে p আর q এর মানটা বার করে ফেলছি। p = 3 আর q = -2। এবার
আমাদের এই যে 3 নম্বর পয়েন্টটা আর 4 নম্বর পয়েন্টটা বসিয়ে দেখতে হবে সিদ্ধ হয় কিনা। একটু দেখে নিই, একটা অন্তত দেখে নিই। এটা এফ যদি 2 বসাই তাহলে এক্স এর জায়গায় 2 বসাবো, 3 ইন্টু 2 প্লাস কিউ সমানের রেজাল্ট কি আছে 4। 4 হয় কিনা দেখতে হবে। পি এর মান কত? পি এর মান 3 ইন্টু 2 প্লাস কিউ এর মান হচ্ছে -2। তাহলে এখানে আমরা 4 পাচ্ছি, অর্থাৎ এটা সিদ্ধ হচ্ছে। এটা তোমরা করে দেখবে, এটাও সিদ্ধ হবে। অর্থাৎ পি ও কিউ এর জন্য নির্দিষ্ট মান বেরোলো এইটা। নেক্সট, এটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী 10। মনে করো জেড ক্রস জেড এর একটি উপসেট এফ এমনভাবে আছে যে এফ এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স ওয়াই বিলংস টু জেড, জেড মানে হচ্ছে ইন্টিজার। এফ দ্বারা জেড থেকে জেড এর একটি অপেক্ষক প্রকাশিত হয় কি? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এই ধরনের অঙ্ক আমরা এর আগেও একটা করেছি। এক্স ওয়াই আর একটা কি বলা হয়েছে এক্স মাইনাস ওয়াই। এই নিয়মে আমরা কি পাচ্ছি? প্রথম যে স্থানাঙ্কটা আছে এক্স ওয়াই, এটা হচ্ছে দুটি পদের গুণফল, আর দ্বিতীয় স্থানাঙ্কটা হচ্ছে প্রথম পদ থেকে দ্বিতীয় পদের বিয়োগফল। দুটো পদ নিয়ে এক্স সমান যদি আমি ধরে নিলাম 6 আর ওয়াই সমান ধরে নিলাম 4, তাহলে এক্স ওয়াই সমান কত পাবো? 24। এক্স মাইনাস ওয়াই সমান পাবো 6 মাইনাস 4 ইকুয়াল টু 2। এটা একটা হলো। আবার যদি আরেকটা স্থানাঙ্ক এক্স ইকুয়াল টু যদি 8 ধরি আর ওয়াই ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে কি পাবো? এক্স ওয়াই ইকুয়াল টু পাবো 24 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু পাবো 8 মাইনাস 3 ইকুয়াল টু 5। তাহলে এখানে যে ক্রমিক জোড়টা পাচ্ছি সেটা হবে 24 আর 2। এখানে যে ক্রমিক জোড়টা পাচ্ছি 24 আর 5। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? যদি এরকম দুটো অপেক্ষক হয়, এটা 24 2 আর 24 5, এটা তো হওয়া সম্ভব না। প্রথম স্থানাঙ্কটা অভিন্ন হবে না, প্রথম স্থানাঙ্কটা ভিন্ন হতে হবে। সেই জন্য এফ কিন্তু অপেক্ষক হচ্ছে না, কারণ চিত্রায়নের ক্ষেত্রে একটি পদের দুটি ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব থাকবে না। এই যে একটি পদের আমরা দুটি প্রতিবিম্ব পাচ্ছি ভিন্ন ভিন্ন, কিন্তু সেটা অপেক্ষকের ক্ষেত্রে থাকবে না। সেই জন্য এখানে এফ অপেক্ষক হিসেবে প্রকাশিত হচ্ছে না। এফ দ্বারা জেড থেকে জেড একটি অপেক্ষক প্রকাশিত হচ্ছে না। এটাই হবে উত্তর। তাহলে বন্ধুরা, আজকে আমরা অপেক্ষক সম্পর্কে জানলাম। প্রথমে অপেক্ষক সম্পর্কে আমি যতটা সম্ভব তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি, এবং আগামীকাল আমি তোমাদের আরেকবার পুরোনো জিনিসটা ঝালিয়ে নিয়ে তারপর আমরা নতুন ওই অপেক্ষকেরই এর পরবর্তী আলোচনাটায় যাবো, এবং তার সাথে বেশ কিছু অঙ্ক করব। আমি আশা করছি তোমরা আলোচনাগুলো মন দিয়ে শুনছো এবং তোমরা অনুশীলন করছো। তাই তোমাদের সকলকে শুভকামনা জানিয়ে ভারতী একাডেমির পক্ষ থেকে আমি ইন্দিরা ম্যাম আজকের পর্ব এখানেই শেষ করছি।